বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য সাক্ষী হলো ময়নামতি। কুমিল্লা জেলার লালমাই পাহাড় এলাকায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি প্রাচীন বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে। এখানে রয়েছে অসংখ্য প্রাচীন বিহার, স্তূপ ও মন্দিরের ধ্বংসাবশেষ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো শালবন বিহার। ধারণা করা হয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই অঞ্চল ছিল বৌদ্ধ শিক্ষার এক সমৃদ্ধ কেন্দ্র। ময়নামতির মাটির নিচ থেকে পাওয়া গেছে অসংখ্য প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র, তাম্রলিপি ও ভাস্কর্য, যা আমাদের অতীত ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে। এই প্রত্নতত্ত্বস্থল শুধু গবেষকদের জন্যই নয়, বরং ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। প্রকৃতির শান্ত পরিবেশ আর হাজার বছরের পুরানো স্থাপত্যের নিদর্শন সব মিলিয়ে ময়নামতি আমাদের গৌরবময় অতীতের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই ময়নামতিটা দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। আমরা কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে গিয়ে এই কুমিল্লা শালবন বিহার, যেটা ওখান থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই শালবন বিহারটা দেখা যায়, তো আমরা ওখানে ঘুরেছিলাম এবং খুব সুন্দর মতো আমরা উপভোগ করছিলাম প্রাচীন ইতিহাস। তো যারা এখনো ময়নামতি বা কুমিল্লাতে যান নাই, তারা অবশ্যই কুমিল্লা ভিজিট করতে পারবেন, কারণ কুমিল্লা জায়গাটার সবচেয়ে সুন্দর একটা জায়গাটা হচ্ছে শালবন বিহার, যেটা প্রাচীন ইতিহাসের জন্য অনন্য এক নিদর্শন স্বরূপ। ময়নামতির সবচেয়ে বিখ্যাত স্থাপনার মধ্যে শালবন বিহার একটা অপরিহার্য অংশ, যেটা চারপাশে রয়েছে ভিক্ষুকদের আবাস কক্ষ, মাঝখানে ছিল প্রার্থনালয় এবং প্রত্নতাত্ত্বিক খননে এখান থেকে আবিষ্কৃত হয়েছে প্রায় প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক, অনেক কিছুই। এছাড়াও ময়নামতি হয়ে রয়েছে কুটিলা মোড়া, রূপবান মোড়া এবং চারপাত্র মোড়া, যেগুলো প্রাচীন বৌদ্ধ স্তূপ ও মন্দিরে ধ্বংসাবশেষ হিসেবে আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। আপনার ভিডিওতে ভালো মতো দেখতে পারবেন, যেখানে খুব সুন্দর মতোই ওই কক্ষগুলা বিরাজমান রয়েছে। সবুজ পাহাড়ের নীরবতা, প্রাচীন ইটের দেয়াল আর হাজার বছরের ইতিহাস সব মিলিয়ে ময়নামতি যেন এক জীবন্ত জাদুঘর। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে যায়, বাতাসে ভেসে আসে এক অতীতের গল্প। যদি আপনি ইতিহাস জানতে চান, অতীতকে অনুভব করতে চান, তাহলে অবশ্যই এই ময়নামতি আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা। তাই এখনই দেরি না করে সবাই কুমিল্লাতে ঘুরে আসবেন এবং ইতিহাসকে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ আমি যাদের সাথে গিয়েছিলাম, আমার খালামণিদেরকে আমাদের এত সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন ভ্রমণ করানোর জন্য। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর নিদর্শন নিয়ে, ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।